আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিন হাবিব দুনিয়ার মানুষরে জানাই দিন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ নির্দেশ করেন, আমার আল্লাহ ফয়সালা করি দেন ও ক্বাদা রাব্বুকা রবর ফয়সালা রবর নির্দেশ হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া তোমরা কেউর ইবাদত করতে পারতে নাই। ইবাদতের মালিক হইলাম আমি আল্লাহ। ইবাদতের মালিক কে? ইবাদতের মালিক কে? কিন্তু আমার আল্লাহ কেন থামেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে জানাই দেন, হাবিব আমার ইবাদতের বাদে যদি তারা কোনো ইবাদত কেউর ইবাদত করতে চায় তাহলে তারা জানাই দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারার মা, তারার ওয়ালিদাইন, তারার বাবা, তারার মার সাথে যেন তারা ইহসান সুলভ আচরণ করে। নবী গো, তারার লগে ইহসান সুলভ যদি আচরণ করে বাইরে। আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাব লেখছেন। আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি সেই সময় কুর বড় এক শায়েখ, বড় মুহাদ্দিস, বড় মুফতি মুফাসসির, ক্লাস নিরা ছাত্র হলর ক্লাসের সময় এই সময় তাই 10 দিলাম। এক ছাত্র দাঁড়াইয়া কইল, জনাব একটা প্রশ্ন আমার। বলে কিতা প্রশ্ন? বলে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা আপনার কাছে কইতাম চাই যদি অনুমতি দেন। তাই কইন বাবা ঠিক আছে, তোমার স্বপ্নটা তুমি বর্ণনা করো। খাও। আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি অনুমতি দেওয়ার বাদে ছাত্র কইন, জনাব গত রাত্রে আমি এই টাইমে এইভাবে স্বপ্নে দেখলাম আপনার প্রত্যেকটা দাড়ি, প্রত্যেক গেছা এক একটা দাড়ি রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মণি মুক্তা দিয়া সাজাই দিছ। জোরে হন সুবহানাল্লাহ। মণি মুক্তা দিয়ে সাজাই আপনার দাড়িগুলা জল জল করে। হুজুরের চোখ মুদিলেইছেন, কিছু সময় ধ্যান করিয়া কইলা, বাবা তোমার কথা ঠিক আছে, তুমি কথাটা ঠিক কইছ। গত রাত্রে আমার আম্মা জান মুরব্বী মা, বৃদ্ধ মা বিছানার মাঝে আমি গরম পানি দিই আমার মা জননীর কদম মুবারক দোয়াইয়া দিছি। আমার মার কদম দোয়াইলাম, আমার মার কদম আমি দোয়াইছি। দেখলাম এখন মার কদমর পাওয়ার নিচে পানি জমা, আমার দাড়ি দিয়া মার কদমর এই পানিগুলা মুছিয়া দিছি। হইনা সুবহান। আমার মার কদমর লগে আমার ই শরীরের দাড়ি লাগার কারণে আমার মই দাড়ির মর্যাদারে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াই দিছেন। হইনা সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, দুররুল মুখতার কিতাব বার করেন দেখবাম 559 পৃষ্ঠা বার করেন দেখবাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, এই দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। হুজুরে ফরমায়েন, সাহাবী হলে ও সাহাবায়ে কেরাম, যে মানুষে যে সন্তানে তার মার কদম চুমা দিল, তার মা জননীর কদম চুমা দিল না, গুয়াকে আমার আল্লাহর জান্নাতের চৌকাটো চুমা দিল। ও ভাই মা যারা আছেন, হাজরিন, আমার আল্লাহ নির্দেশ করেন, হাবিব আপনারে আমি আয়াত নাজিল করে দিলাম। এই আয়াতটা একদিন 2 দিন করলা কিনা, এই মহাগ্রন্থ আল কোরআন সব কিছু ধ্বংস হবে যেই দিন কোরআনের অক্ষর উঠি যাইব, কিয়ামত হইব। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন থাকবো, কাগজ থাকবো, লেখা নাই। এই কোরআন মিঠানির সম্ভব খেয়ারের পক্ষে নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিন, হাবিব
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব আপনি দুনিয়ার মানুষের জানাই দেও আমি কুরআন নাজিল করছি আর এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এই কুরআন এই আয়াত যখন নাজিল হয়েছে মিটানি সম্ভব নি। এই মা বাবার ফজিলত সম্পর্কে এরার ব্লগে আচরণ ব্যাপারে এরার অধিকার সম্পর্কে কত আলোচনা কত আয়াত হল আল্লাহ কুরআনে কারীম নাজিল করছেন বাইরে। ও মা যদি খেরু জিন্দা তখন এই মার হেফাজত করন জানি বাবার কদম ফলন জানি যে বাবা দিন রাত করিয়া আপনারে আমারে খাওয়াইয়া বড় করছেন, রুজি রোজগার করছেন, গাড়ি বানাইছেন, দোকান বানাইছেন, বাসা বানাইছেন, আপনার আমার বন্ধু সম্পদ জমাইছেন, সারা জীবন বিদেশ পরিশ্রম করছেন, দেশও কত পরিশ্রম করিয়া আব্বাই সারা দিন কাম করিয়া যা খরচ নিয়ে আইন এগুলা তাই একলা খাইননি। মাতইন না ভাই, আমার কথা আপনার কষ্টর মনে হয় কেউ আইলেও আইবার দিলেন। হাজিরিন ভাইও হলে বাবা একবার মনোযোগ দিয়ে চিন্তা করিও আমার বাবা এক সময় পুরা তন্তমি অবস্থা জোয়ান কি আসলাম। আমার বাবা একজন যুবক আসলা, শরীর কত শক্তি, কিন্তু আমরার কারণে কাজ করতে করতে পরিশ্রম করতে করতে আজকে মেরুদণ্ড বের হয়ে গেছে। কত সুন্দর স্কিন আসলো, কত সুন্দর চেহারা আসলো, আজকে ফুটা হয়ে গেছে, আজকে চামড়া জমি গেছে, আজকে শরীরের চামড়া হল জমি গেছে। আমার বাবা শুধু আটটা ভারণ্যাম একবার মনে প্রশ্ন করিয়া মন আমার বাবা আজকে আটটা ভারণ্যা খাল লাগিও তো পরিশ্রম করলা। আমার বাবা খাল লাগিও তো পরিশ্রম করলা রে, তার কারণে আমার বাবা আজকে সুযোগ আটটা ভারণ্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিন দুনিয়ার মানুষ আমার নির্দেশ হইল গিয়া তোমরার মা বাপ যারা আছেন এরার লগে তোমরা ভালো ব্যবহার করো। কি জাত ব্যবহার করতাম জুড়ে এখন কি দাঁত। কিন্তু আমরা সমাজও দেখা যায় মা বাপ নিয়ে অনেক কিছু আসেনি না নাই। কত মহিলা হলে কত স্বামীরে ভালো হয় না মা বাপের কারণে, ঠিক কিনা? কত মহিলায় শ্বশুরের কারণে শাশুড়ির কারণে টাউনও যায়নি, ঠিক কিনা? বাসার যাইন অজুহাত কিতা বাচ্চান ফোড়াইবার, বাচ্চানটা মানুষ বানাইতা, ঠিক কিনা? আমার আল্লাহ জানাই দিন হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ জানাই দিন হে ইমানদার হল তোমরার মাল তোমরা সন্তানে যেন আমার জিকির থাকি তোমরারে গাফিল না করে, আমার জিকির থাকি যেন তোমরারে সরাইয়া না রাখে। আজকে আওলাদর কারণে অনেক মানুষের নামাজ নাই, আওলাদর কারণে অনেক মা সন্তান নিয়ে স্কুলে যায়, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, ফজরের সকালে তিলাওয়াত নাই, আওলাদ লইয়া ব্যস্ত কেমনে মানুষ হইতো। হ্যাঁ আপনি এটারে মানুষ বানাইতাম, এরারে মানুষের মতো মানুষ বানানি মা বাবার লাগি ফরজ নিনা ফরজ নাই, ফরজ নিনা ফরজ নাই। কিন্তু আমার আল্লাহর গুলামি বাদ দিয়া আপনি আমি ই ফরজ আদায় করলে ওইবনি। ফরজে আইন দুদিন বাদ দিলাই, ফরজে কেফায়া লইয়া দুদিন পাগল হইতে হইবনি। মাতন চাই মাতন না সবাই মুসলমান রে। আজকের সমাজও অনেক ভাইয়ে অনেক আমার বাবারা অনেক ভাই হল আসন নির্যাতিত, অনেক মুরব্বী হল নির্যাতিত, অনেক মুরব্বী মা হল নির্যাতিত, ঠিক কিনা? অনেক কারণে দেখা যায় গড় ছেলেরে বিবাহ দেওয়ার বাদে এখন গড় আর সমস্যা দেখা দিস।
কারণ কিটা বলে আমি বুড়া আর বুড়ির জ্বালা যারা সম্ভব না। মাগো মা, এক সময় আপনি শাশুড়ি হইবা, আপনি শাশুড়ি হইবা। ও বাবা ভাই হলে আপনারা এক সময় শ্বশুর হইবা। এই দুনিয়ায় বদলাইর জায়গা নিনা নাম। আপনার বাবারে আপনার মারে যদি আপনি হেফাজত করিয়া থাকেন, তাহলে আপনার সন্তানে আপনারেও হেফাজত করব। ও ভাই মুসলমানরে, এই মা আর এই বাবার কাছ থেকে দোয়া লইম। মা বাবার দোয়া সন্তানের উপরে যখন হুজুরে ফরমাইন 3 দল মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কয় দল? 3 দল মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়। এর মাঝে একদল হইলা গিয়া দাওয়াতুল মাজলুম। মজলুম মানুষ যারা নির্যাতিত, যারা বিনা কারণে নির্যাতন করা হয়, দোষ নাই কিন্তু জেল খাটা লাগে, দোষ নাই জরিমানা দেওয়া লাগে, দোষ নাই দেশ ত্যাগ করা লাগে, ঠিক কিনা? এই মজলুম হলে দোয়া যখন করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, দেন হুজুরে ফরমায়েন, সাহাবায়ে কিরাম রে তোমরা জানিয়ে রাখো, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি। 3 দল মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। কয় দল মানুষ? 3 দল মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়। এর মাঝে হইল 1 নম্বর দাওয়াতুল মাজলুম। বিনা কারণে আপনার এক মুসলমান ভাইরে যেদিন কষ্ট দেও, সহ্য করতে করতে যখন চোখ থাকি পানি ফোড়া আরম্ভ করে, আর নীরবে কয় আল্লাহ গো, দোষ করছি না, গরিব মানুষ গো আল্লাহ, দোষী নাই কিন্তু আজকে সাজা ভোগ করা লাগে, বড় কষ্টের মাঝে আছি, তুমি আল্লাহ বিচার করিও। হুজুরে ফরমান, এই মজলুমের হাতে আল্লাহর আরশের মাঝখানে কোন পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারও এই মজলুমের দোয়া কবুল হয়ে যায়। এখন আপনারা কইবা, হুজুর ইলা তো বহুত মানুষ আছেন দোয়া কর রাতের গুনটা ওইতে দেখি না। আমার আপনারা একটা কথা কই, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা, আমরা মুসলিম জাতির পিতাকে দূরে হন খে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিল্লাতাবিকুম ইব্রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, মুসলিম মিল্লাতের পিতা হইলা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাই মুসলমানদের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবর লাগি দোয়া করছলা। কাবাগর সম্পন্ন করার বাদে উদ্বোধনীর সময় দোয়া করছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলাম। প্রায় 4000 বছর আগের দোয়া আমার আল্লাহ 4000 বছর বাদে ঘুরাইছেন। খোকা সুবহানাল্লাহ। দোয়া বিফলে যায় না, দোয়া বিফলে যায় না, দোয়া খামো লাগে। আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মগজ হইল দোয়া, 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 ঠিক কিনা? আজকে দোয়া নাই, কত ভাইয়েরা শুননি না নাই, দোয়া নাই, সম্মিলিত মুনাজাত নাই বাইরে। ও ভাই সম্মিলিত মুনাজাত নাই, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন হুজুর, নতুন নতুন যুক্তি, নতুন নতুন কথা, নতুন নতুন ডিজাইনের ওয়াজ। কেউ বাটিয়ালি সুরে, কেউ বাওয়াইয়া সুরে, কেউ মুর্শিদি, কেউ জারি, কেউ সারি, যে যে লাফারন যত সুন্দরে টান দেন, এন অত বালা হুজুর হাসানি না না, হাসানি না না। ও ভাই মুসলমানদের, দোয়া বিফলে যায় না। বাবায় দোয়া করবা, ছেলের বেলায় না বলতে পারে, বাবায় দোয়া করবা, নাতি নসার বেলায় না বলতে পারে, কিন্তু নাতি ফন্তির গড় গিয়া ও সময় ভুলি যাইতে পারে, ঠিক কিনা?
ও ভাই মুসলমান, কিন্তু মজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়। 1 নম্বর দাওয়াতুল মজলুম, 2 নম্বর দাওয়াতুল মুসাফির। মুসাফির মানুষ দূর দেশ থেকে আইয়া বিপদ পড়ি যায়, আপনার আমার গালা চায়, যদি আপনি তারে সাহায্য করেন, তারে গন্তব্যস্থলে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করেন, আল্লাহর বন্দায় হাত তুলিয়া যে দোয়া করব, তার আতে আর আল্লাহর আরশে আজিমর মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করিলাম। 3 নম্বর হইল বাইরে হুজুরে ফরমান সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো, ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফির যে এর দোয়া কবুল হয়। 3 নম্বর হইল ও ধরনের মানুষ এর দোয়া কবুল হয়। ওয়াদাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাপের সন্তানের লাগি যে দোয়া করেন, এই দোয়াটা বন্দুকর গুলি মিস হইতে পারে, নেককার মা বাবার দোয়া মিস হইতে পারে না। আপনি নামাজ পড়েন না, ফরজ নামাজ নাই, রোজা নাই, ফরজ রোজা নাই, খালি যদি আওলাদর লাগি দোয়া করো কাম হইব নি? মাতো ভাই, খালি আওলাদর লাগি দোয়া করায়, মদ খাই রায় দোয়া করায় খামাইব? কামাইব? ইবাই মদ খায়, নমাজও পড়ে, হ্যাঁ, ইবাই নমাজও পড়ে আইলো টেলায়, হ্যাঁ, ইবাই নমাজও পড়ে জুতা চুরিও করে। আসুন না নিলাম মিস্টার, হ্যাঁ, বেটায় গান গাইছিল, কি ধরনের মুসল্লি আমি হইয়া যাই, শুন রে ভাই, কি ধরনের মুসল্লি আমি হইয়া যাই। মাঝে মাঝে নমাজ পড়ি, টুপি একটা লগে রাখি, মাঝে মাঝে নমাজ পড়ি, টুপি একটা লগে রাখি, দুইজনের ভালোবাসায় মাখামাখি দেখলে গিয়া ঝগড়া লাগাই, কি ধরনের মুসল্লি আমি হইয়া যাই, শুন রে ভাই, কি ধরনের মুসল্লি আমি হইয়া যাই। জানি না, বেহুদা টেকা ফালাই না, পয়সা দি জুতা কিনি নাম, বেহুদা পয়সা ফালাই নাম, টেকা দি জুতা কিনিলাম, নামাজের বাহানা করে মসজিদ তাকি আনিলাই, নামাজের বাহানা করে মসজিদ তাকি আনিলাই, কি ধরনের মুসল্লি আমি হইয়া যাই, সন্ধে ভাই, কি ধরনের মুসল্লি আমি হইয়া যাই। আসনি না নাই? আসনি না নাই? হ্যাঁ, আরো কত কিছু আছে, যাই হোক। ও ভাই মুসলমান, 3 নম্বর হইল ওয়াদাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবায় আওলাদর লাগি যে দোয়া করব, ও ভাই যখন হাত তুলন রে ভাই, এরার আতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমর মাঝখানো কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবার কবুল হই যায়। তবে শর্ত হইল গিয়া ইমাই বাবা ফরজ আদায় করলে ওয়ালা হইতে হইব, তান জবান পাক হইতে হইব, তান রিজেক পাক হওয়া লাগবো। আসানি না নমাজ নাই এখন হেসি আল্লাহরে কইলে কামইব নি, মাথই না? ও ভাই মুসলমান রে, এই 3 দল মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা ঘর মা বাবা আসেন না নাই? মা আসেন, বাবা আসেন। হুজুরে ফরমান সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে রাখো রে, তোমরা জানিয়ে রাখো রে, তোমরার মা তোমরার বাবা যারার ঘর আসেন, এরার ব্যাপারে রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তাই ফরমান যে তোমরা জানিয়ে রাখো, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান লিকুল্লি নাযরাতিন হাজ্জাতা মাবরুরা। আলহামদুলিল্লাহ। কোন সন্তানে যদি মায়ার নজরে, দয়ার নজরে একবার মার ভাই চাই, বাবার ভাই চাই, বলে বাবা ছোট আসলাম, মারতাম পারছি না, কথা কইতাম পারছি না, মাগো কত
পায়খানা কত প্রস্রাব পরিষ্কার করলায় বেমার হইলে মার ঘুম নাই রাত সন্তানে খান্দেন সারায় ঘুমাইন মায় খান্দেন সন্তানের ঘুমটা হইলে দুনিয়ার মানুষের ঘুম লাগে মা জননীর চোখে ঘুম লাগে না লাগেনি ভাই ও ভাই বিদেশ থেকে সন্তানে ফোন দিয়ে কয় মা শরীর একটু খারাপ হইতে কি দেরি মায় খোয়া খই আরম্ভ করেন আমার ছেলে বেমার তোমরা এক কাম করো ওখলে দোয়া করো 2-5 হুজুরা নিয়ে এখন খতম পড়াও তোমরা হুজুর ওখলোর গেছে দোয়া চাও মাদ্রাসা মসজিদ তোরা সাহায্য করো তো দেখা দেও ঠিক কিনা ও ভাই মা জাতিরে কষ্ট দিও না তবে একটা কথা হইল ভাই মুসলমান রে যে মা নেককার যে বাবা নেককার ই সন্তি ব্যক্তির আওলাদ নেককার হোক আলহামদুলিল্লাহ মায় নমাজ পড়েন দেখা দেখি মেয়েও নমাজ পড়েন মায় নফল রোজা রাখেন মেয়েও নফল রোজা রাখেনি না ও মা গো লিপস্টিক আলতা লাগাইয়া ব্রু লাগাইয়া নীল বালিশ গাল বালিশ আসেনি না নাই ফাউন্ডেশন মাখিয়াম চতুর্দিকে সৌন্দর্য বর্ধিত করিয়া যদিন মার্কেটও ঘুরুম তুমি যদিন সিলেটের মার্কেট আলহামরা শপিং কমপ্লেক্সও যাও নতুবা নিউ মিলিয়ামও যাও কুশিয়ারা ডিপার্টমেন্টাল স্টোরও যাও অন্যান্য নতুন মার্কেটও যাও তোমার মেজে গইব ঢাকার মার্কেট ছাড়া ব্রেক মানত নয় বলে মা গেছেন সিলেট আমি যাওয়া লাগবো ঢাকা জানি না মাতই না এখন তো আগুয়ার নানিও করতে হবে আগুয়ার নানি বেজার হইবে না কেন বেজার কইলেও কোনটা করার নাই সবরে হইয়ান না কিছু সমাজও আমার মা বইন হল আমার বাবাও হল ভাইও হল নেককার ইমানদার থাকায় এই জমিন টিকিয়ে আছে হোক আলহামদুলিল্লাহ ও ভাই মুসলমান সবাই মিলে আমরা জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরেলাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله جرلام إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله
ইউনূস নবী মাছের পেটে 40 দিবারাতি কাটে ইউনূস নবী মাছের পেটে 40 দিবারাতি কাটে মাছের পেটে থাকলেন তিনি হজম কেন হলেন না আল্লাহু আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ জাকারিয়া নবী ছিল করাতে তার মাথা চিরল জাকারিয়া নবী ছিল করাতে তার মাথা চিরল মাথা হইল দ্বিখণ্ডিত উহু কেন করলেন না আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিয়ে ওইদিন মোবাইলে দেখেন না লক লাগাই না জি জি তখন সুন্দর করে মেকআপ করি আইছে জিও থাকে কিতা কই নাম গো কেন বিউটি পার্লার হ্যাঁ বিউটি পার্লারও গিয়ে সুন্দর করে সাজিয়ে আইয়া এখন ও ছবি দিয়া বেটিয়ে লক করছে এখন লোক যেমনে করছে এখন তো ও তো লোক হয়ে গেছে কি তো হইছে লোক হয়ে গেছে এখন যখন বিদেশ থাকি স্বামী ফোন দিছেন এখন লোক ছুটাই তো কিলা এখন তো তুই না এখন যেভাবে তাই যে ছবিটা দিয়া লোক করছেন ইলা না হইলে একটু ভুলছ না ও তান এখন এক কাম হইল জয়বার কল আইব জয়বার দরকার ওইবার ওলা সাজা লাগবো আসানি না না ওইবার ওলা সাজিয়া আইয়া যখন এনোর সামনে উবাইবা তখন তাইন খুলবা কথা বুঝছেন নি ও মা ও বাবাই হলে আমরা সেলফির লাগি ভাগল সেলফির লাগি বড় ভাগল হইছি রে আমরার বাবা হলে সেলফি মারছেন না তারা বাদ খাইছেন না তারা খাইছেন না আমরার বাবা আমরার দাদা মোবাইল আসলো না চলা গেছে না হ্যাঁ সব কিছু আগাইছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বিশ্ব সব কিছুর লগে তাল মিলানির প্রয়োজন আছে বাইরে কিন্তু এই মোবাইল দিয়া সওয়াবও খামানি যায় এই মোবাইল দিয়ে গুনাহও খামানি যায়নি না যায় না এই মোবাইল দিয়ে ফায়দা হয় পরের উপকার করা যায় নিজের উপকার হয় কত কিছু এই মোবাইলও যদি আপনি সার্চ করেন গুগল তাহলে যত ধরনের বড় বড় পুস্তক কিতাবাদি আছে সারা আসেনি না নাই আসেনি না নাই যত ওয়াইজ যখন আসেন যারা ইউটিউবার ওয়াইজ আমরা তো হইলাম নর্মাল গাওয়ালি ওয়াইজ বলে যেন কেউ নাই অন্য আমরা চালাইতাম হাসানি না না আমরা হইলাম কি যেন আটকি গেলা অন্য ছুটাই দেওয়া ও ছুটানির উজুর হল আমরা কারণ ইটা সুন্দর করে টান টুন না দিলে কেউ আসবে না উনি যাই হোক ভাই হলেন মা যদি আদর্শবান হইন মা যদি নেককার হইন ইগর থাকি যে সন্তান জন্ম হইব এই সন্তানটারে আল্লাহ রাব্বুল আলামিনে ওলা মা জেলা ইজ্জতি বাবা ইজ্জতি সন্তান রে ওলা ইজ্জতি বানাইবা সন্তান রে যদি আপনি আমি
যে কালচারে বড় কর্ম দেন, যেভাবে আপনি শিখাইবা এইভাবে শিখবো, আসানি না না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, হাবিব তোমরা আপনি প্রত্যেক মানুষের জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ তারার যেন মা তারার বাবার লগে ভালো ব্যবহার করে, বিশেষ করে তারার মার লগে যেন ভালো ব্যবহার করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ মায়ের সন্তান গর্ভ নিছন কষ্টর পর কষ্ট সহ্য করিয়া, ঠিক কিনা? কিতা করিয়া? কষ্টর পর কষ্ট সহ্য করিয়া মায়ের সন্তান গর্ভ নিছন কষ্টর পর কষ্ট সহ্য করিয়া নিছন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত মার দুধ আমি খাইছি, আসানি না নাম? জুড়ে কই না, আসানি না নাম? এই মারে যদি ইজ্জত দেও, জুড়ে ফরমান সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে রাখো যার মা যার বাবা তার উপরে খুশি, হে জানিয়ে রাখতে পারে তার আল্লাহ তার উপরে খুশি। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাপ রাজির উপরে আমার আল্লাহ রাজি, মা বাপ বেজারির উপরে আমার আল্লাহ বেজার। মা বাপ যদি যার বেজার হই যাইবা, জানিয়ে রাখিও আসমানও আমার আল্লাহ বেজার হই গেছো। যে সন্তানে মা বাপরে হাসাইব, খুশিত রাখবো, মা বাপে আসেন না আমার আল্লাহ আসেন, সুবহানাল্লাহ। বাড়ি থেকে বাজার থেকে যাইছে সময় মুরব্বী মা মুরব্বী বাবার লাগি কোনটা কিনিয়া নিও, আতো দিয়া দেখিও, কইবা আমারে দিরা এখানে নাতিনো সারে আগে দেও, কইনি না কইনা। ও মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হইবা, বাবা খুশি হইলে আল্লাহ খুশি হইবা। ঘরের বউয়াইন যারা আছো গো মা, ও মা তোমার সার্থক ও তুমি হইবা ও বউ বলে আমার সে কন্যানি আমার ভুয়ার বউ আল্লাহ মিলাইয়া দিছ। বারা গফরন্যানি মুরব্বী হলে আমার ভুয়ার বউ আল্লাহ মিলাইয়া দিছ। 10 জন 100 জন বাঁচিয়া আমার বউ লেখান একজন ভুয়ার বইলা পাওয়া সম্ভব নাই। এতে বোঝা গেল তাই মহিলার উপরে তার শ্বশুর আব্বা কুষ্ণা বেজার, কুষ্ণা বেজার হরিয়া কইন আমার এক ফুড়ি বাইছি রে, ফুড়ির লেখান ফুড়িয়া আমার ফুড়িয়ার ই ফুড়িয়ে কোনো বেশ কম নাই। ওলা আমারে মায়া করে, তখন বুঝতে হইব যেন ই করো আল্লাহর রহমত আছে। একজন দাড়ি সফেদ মুরব্বীরে যদিন কেউ সম্মান করে, হুজুরে বরমান ই দাড়ি বাগনা মুরব্বীরে সম্মান দিল না রে, গুয়াকে আমার আল্লাহ রে ইজ্জত সম্মান দিলেইল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ। হাজিরানে কেরাম, আমার আল্লাহ জানাইন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ের সন্তান গর্ভ নেন কষ্ট করিয়া না আরামে। কষ্ট না আরাম? জোরে এখন কষ্ট না আরাম? কষ্ট করি সন্তান গর্ভ নেন। গর্ভবতী মা যখন হয়ে যায়, ডেলিভারির সময় ওই স্বামীরে খোলে খোলে রাত্রে খন স্বামী গো, ও স্বামী তোমার তুই কদমর ধরি গো, তোমার কদম ধরিয়া আমি ওখানটা হইয়ার গো। আমার জবান থাকি মুখ থাকি ব্যবহারে যদি অসন্তুষ্ট হইয়া থাকো, তাহলে আমারে মাফ করি দিও। দুদিন আমি ঘুরিয়াই তোমার লগে দেখা হইব, আর দুদিন ঘুরিয়াই না আমার উপরে তুমি খুশি থাকিও, আমার এত লাগি তুমি দোয়া করিও। কন্যা না কন্যা
ও ভাই মুসলমান রে, ও মা, স্বামীর গেছ থেকে বিদায় লইল। ও ভাই, স্বামীয়ে বিবিরে বরণ ভূষণ দেওয়া ফরজ নি না ফরজ নাই? ফরজ। স্বামীয়ে তান বউরে বরণ ভূষণ দেওয়া ফরজ। এখন কুরজবানাত দেখা যায় অনেক স্বামী অগলরে বউ আনছে চালাইতিরা, আসানি না না? তারা চাকরি করবে না, তাই আব্দুল্লাহ বইয়া বইয়া খায়, আসানি না? তাই তারা চাকরি করেন, তাই বইয়া খায়। আচ্ছা, খাও, অসুবিধা নাই, কিন্তু বাইরে তুমি কেন জানিয়ে রাখিও, তোমার উপরে কিন্তু এই ফরজটা তুমি তানে বরণ ভূষণ দিতায়। আর এখন করে সকল মহিলারে স্বামীয়ে বরণ ভূষণ দিয়া কিছু আসন বেজুইতাই তারে জুইত আনা সম্ভব নয়, সম্ভব নেই। বেজুইতা লাগ ভাই নিলেন আনতায় ভারতায় না বাইরে। একটা কথা কই, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুরে ফরমাইন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাত। হুজুরে ফরমাইন আমি তিনটা জিনিসে বড় মহব্বত করি রে, আমার সবচাইতে প্রিয় তিনটা জিনিস, এর মাঝে একটা হইল হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, দুনিয়ার মাঝে সবচাইতে এক নম্বর ভালোবাসার আমার কাছে হইল গিয়া কি তার নিসাউ, মা জাতি মহিলা হল। আলহামদুলিল্লাহ, এরা ইমানদার মহিলা হল। রাসূলুল্লাহ ফরমান আমি এরারে বড় ভালোবাসি। দুই নম্বর হইল হুজুরে ফরমাইন অতইবু, আমি সুগন্ধিরে বড় ভালোবাসি। আতর ব্যবহার করা সুন্নত নিনা সুন্নত নাই? আমরা তো এখন আতর ব্যবহার করি না, বিদেশ থেকে আইলে সেন্ট খুঁজাই। এখন তো বাংলাদেশও সেন্টের কোনো অভাব আসেনি। হ্যাঁ, খেয়াল রাখুন জানি কোনটা মারলে নমাজ যায় আর কোনটা ব্যবহার করলে নমাজ আরো অতিরিক্ত সওয়াব পাওয়া যায়। এটা জানার দরকার আছে না নাই? আতর মাখন আতর যদি ব্যবহার করেন, নমাজ পড়েন, রাসূলের একটা সুন্নতরে আপনি আঞ্জাম দিলা, একটা সুন্নত যদি না আপনি আদায় করেন, হুজুরে ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতরে ভালোবাসলো, আমার লগে ভালোবাসা থাকার কারণে, আর আমার লগে যার ভালোবাসা আছে আমি জানাইয়া দিয়ার হে দুনিয়ার মানুষ, আমার এই উম্মতরে আমি সাথে লইয়া কাল কিয়ামতের ময়দানও জান্নাত দাখিল হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা জুরে মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, সময় হলো সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, মইরা গেলে বন্দেগীর সময় নাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। শামসুদ্দোহা বদরুদ্দোজা মুহাম্মদ। শামসুদ্দোহা বদরুদ্দোজা মুহাম্মদ। নুরুল হুদা নুরুন আলা মুহাম্মদ। আল্লাহুম্মা আলাম ওয়া আলা আলিহি
হাজরিন, রাসূলুল্লাহ ফরমান তিনটা জিনিসে মহব্বত করি। 3 নম্বর, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আমি নামাজ রে বড় ভালোবাসি। ও যুবক ভাইরে, নামাজ নামাজ নামাজ। তুমি যদি নামাজি বাবা হও, তোমার সন্তান দেখা দেখি নামাজি হইব গো। আপনি মারা যাওয়ার বাদে কবরের গালাত গিয়া দোয়া করব। বাবায় যদি কবর জিয়ারত শিখাও, সন্তানে শিখবো নি না শিখতো নাই। আর বাবায় যদি কও ইটা বেদাত পারে না, তে সন্তানে কইব জানে বাছিলাম ঘুম থেকে উঠার লাগতো নাই। বাবার জিয়ারতর দরকার নাই, কারণ আমার বাবা আমার এই কাইছেন না। আমরা জিয়ারতর পক্ষে নি না বিপক্ষে, পক্ষে আসেনি না নাই। আমরা শাহজালাল সাহেবের মাজারও গিয়া কইনি বাবা তুমি আমার ভুয়া গুদিলাও। হ্যাঁ, আজকে যারা এমন কথা হয় যেগুলা অলি আল্লাহর শানো বেয়াদবি হয়। শাহজালাল সাহেবের মা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির বাবা কেমন আসলাম, এরার সিরত পড়লে জিন্দেগি পড়লে আপনি দেখবা তারার মা বাবাও অলি আসলাম। আলহামদুলিল্লাহ। ফুলতলি সাহেব কি রহমতুল্লাহ আলাইহি তান বাবা তান মা দিন তান মা তান বাবা এরা চাইলে দেখবা এরা মুফতি মুহাক্কিক ওলি আল্লাহ মুহাদ্দিস, এবং তারার মা ওলি আল্লাহ। যার কারণের ওলি আল্লাহর ঘর থেকে ওলি জন্ম হয়, মা বাপ নেককার হইলে নেককার সন্তান জন্ম হয়। চেয়ারম্যানের ঘর থেকে চেয়ারম্যান হয়নি না হয় না, এমপির ঘর থেকে এমপি হয়নি না হয় না, মাতই না মাতব্বরের ঘর থেকে মাতব্বর হয়নি না হয় না। ও ভাই মুসলমান, যাই হোক মা বাপ যদি নেককার হইন দিনদার হইন, বালা খামে গুনা খাটেনি না খাটে না। আপনার নেকির খামে গুনা মিঠাই দে। কে কইছেন আল্লাহ? নেকির খামে গুনা মিঠে। যাই হোক ভাই বললে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো রে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু আমাইন ওয়াফিসালুহু ফি আমাইন। তোমরা জানিয়ে রাখো রে, হে দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইন। একটা সন্তানে যদি কুন্তাও খায় না, আমার কুলো খায়, ই সন্তান বাঁচেনি না বাঁচে না? মার কুলো যে নিয়ামত আল্লাহ দিছেন বাইরে, এই যে নিয়ামত আপনি আমি খাইয়া শক্তিশালী হইছি, মার কুলোর দুধ যারা খায় না এরার শক্তি হয় না। হয়নি? মার শাল দুধ না খাইলে শক্তিশালী হয় না। বৈজ্ঞানিক হল যারা বিজ্ঞানী এখন হয় মার শাল দুধ যতক্ষণ পর তাড়াতাড়ি মার শাল দুধ খাওয়াও, নতুবা সন্তান শক্তিশালী বলিষ্ঠ জ্ঞানী গুণী হইত না। ওমা হল গমা, ও ভাই হললে ইমায় দুধ পান করাইছেন। আজকে আমি সুন্দরী বিবি পাইলাম, গর বউ আনলাম। গর বউ আনার বাদে আমার বউয়ে যেখান ওখান শুনি মনে মনে চিন্তা হইল রে, কারণ 15 লাখ টাকা দিয়া মোহরানা দিয়া আনছি, দুদিন কয়ে যাইতো কি গুণ দিতাম কিলা কোন রকম বেড়াই ঘুরেই রাখি বলা না মাতই না হাতই না। এখন মোহরানা 20 লাখ 30 লাখ কোনো ব্যাপারও নাই, হাসানি না। ও ভাই মুসলমান রে, ও দুনিয়ার মানুষ, ও দো আলমপুরের বায়ু করলেন, আপনার কাছে আমি প্রশ্ন রাখতাম চাই, যদি আপনি নেকির উদ্দেশ্যে শাদী করছেন নিনা অন্য কোনো উদ্দেশ্য আছে? একজন সন্তানে যখন একটা বাচ্চায় যখন বিবাহ করে, হুজুরে ফরমাইন আন নিকাহু নিসফুল ঈমান, বিয়া বিবাহ হইল কি ঈমানের অর্ধেক। বিয়া শাদী কিটা ঈমানের অর্ধেক। হুজুরে ফরমাইন ওয়াইদান ক্বালা আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী হইল কি আমার সুন্নত, ই সুন্নত যে মানত না অস্বীকার করবো, এগু আমার উম্মত নাই।
তাহলে বোঝা গেল বিয়া শাদির মাঝে সওয়াব আছে নি না নাই। আপনি একজন যুবক বাঁচিলাই গুণার থাকি, একজন মহিলা আমার একজন বোন রে আপনি আমরা হইলাম কি একজন মুসলমান আর এক মুসলমানের বাইনি না বাই নাই, একজন মুসলমান মহিলা আর এক মুসলমান মহিলার বইনি না বইন নাই, আমরা তো বইন হাসানি না না। এই মা জাতিরে আল্লাহ বড় ইজ্জত দিলাইছেন ও ভাই করলেন, যার কারণে বাইরে আপনি সওয়াবের উদ্দেশ্যে যদি শাদী করিয়া থাকেন, আপনি যতদিন পর্যন্ত সুন্নত তরিকা মতো এই বিবিরে লইয়া খাইবাই, এই বউরে লইয়া খাইবাই। এখন করতো বহুত ভাই আইনা শৈল উজু ভরিয়া গরো হামানি দূরের কথা, শীতর দিন ফাউ দয় না, কোন রকম বিছনা চাদর ফাউ মুসিয়া ফুলে ভরতে হামাই যায় আসানি না না, হ্যাঁ ফাউ হনো মুসিয়া সময় নাইছ ইলা ভাগ লইছ নাই। ও ভাই প্রত্যেকটা খাম উম্মত মুহাম্মদীরে আল্লাহ এই জমিন মুসলমান হকলরে আমার আল্লাহ বানাইছেন না দুজখ দেওয়ার লাগি, আমার আল্লাহ রসুলের উম্মত রে বানাইছেন সারারে জান্নাতি বনার লাগি। কইনা আলহামদুলিল্লাহ, কইনা আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কত সিস্টেম লাগাই দিছেন বাইরে, কত কিছু আপনার আমার বাসার লাগি ভোট দিলাইছেন। একটা নেকি করলে বাড়াইয়া 10 দিন ওগুতাকি বাড়াইতে বাড়াইতে আল্লাহ কোন 700 গুণ বাড়াই আওখানো শেষ নাই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, ইনো শেষ নাই, আরো আল্লাহ বর্ধিত করে দিতে পারেন। আল্লাহর দরবারও সওয়াবের কোনো কমতি আছেনি, কমতি আছেন? এখন যদি আমি কই এক রাখাতে 49 কোটি সওয়াব, তাইলে তো নির্ধারিত করিলাম মানে তাই না, বেজাবি না নির্ধারিত করা আমার পক্ষে সম্ভব নেই, সম্ভব নেই ভাই। আল্লাহ বাড়াইয়া দিবাম। আল্লাহ কইছেন লাইলাতুল কদর যদি আমরা এই লাইলাতুল কদর যদি মানি পালন করি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, খায়রুন লাগাই রাখছেন যে 1000 থেকে আরো কতখান বেশি দিব আমি আল্লাহ জানি, তোমরা জানো না। কোক আলহামদুলিল্লাহ। ও যেন নবইছেন আজকের মাদ্রাসা, মাদ্রাসা নয় তো ভাই, মাদ্রাসা নয় তো ভাই, আমার নবী জি রেখে ফুল বাগান হকলে কইনা মাদ্রাসা নয় তো ভাই, নবীজি রেখে ফুল বাগান, সেই বাগানের বুলবুলিরা গায় যে তারা আল্লাহ নবীর গুণগান। কইনা আল্লাহু আকবার, জোরে কইনা আল্লাহু আকবার। মধুর সুরে কুরআন পড়েন শীতল করি হৃদয় প্রাণ, মধুর সুরে কুরআন পড়েন শীতল করি হৃদয় প্রাণ, ইহাচ্ছে অন্য কিছুর নাই দুনিয়ায় অধিক শান। কুরআন শরীফ চাইতে শান আলার কোনটা আসেনি? আতই না গলদিকি রাতে পড়লে নামাজ হয় না কবুল ঠিক আদায়, গলদিকি রাতে পড়লে নামাজ হয় না কবুল ঠিক আদায়, ভুল নামাজে খুদার দিদার লাভ করা সংকট দায়। মুদের নবী যেই সুরেতে পাঠ করেছেন পাক কুরআন, মুদের নবী যেই সুরেতে পাঠ করেছেন পাক কুরআন, এমন জবান দাও হে খুদা তুমি দাতা মহিয়ান। হোক আমিন, জুড়ে কই না আমিন। ও ভাই মুসলমান, এই মাদ্রাসাত কুরআন শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা? এই মাদ্রাসাত মা বাবার লগে ভালো ব্যবহার করার লাগে হুজুর হল শিক্ষক হলে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্কুল হোক মাদ্রাসা হোক কলেজ হোক এরা সবে এই শিক্ষা দেননি না দেন না? কোন শিক্ষককে কইবানি মা বাবার লগে বেয়াদবি করিও কইবানি? কিন্তু আমার ভাই করলেন এই মায় 2 বছর পর্যন্ত বুকর স্তনের দুধ পান করাইছেন। এই মা কত কষ্ট আমি মাতাও জানি না, দুনিয়ায় জমিন আইছি পয়লা হওয়ার বাদে খরট ঘুরাইতাম পারি না, আমরা লড়তাম পারি না, নিশ্চয় দইয়া ভরি রয়েছি। মায় ঘুরাইয়া দিলে ঘুরতাম, খাওয়াইলে খাইতাম, এক কাম পারতাম খান দিতাম। খান দিলে খানি মিলে নিনা না, খান দিলে খানি মিলে নিনা না, খান দিলে খানি মিলে কইনা আলহামদুলিল্লাহ।
আল্লাহ সবক দেন ও মানব জাতি রে, আমি ছোট একটা অবুঝ বাচ্চা জন্মগ্রহণ করার বাদে কুন্তা পারে না, মাত্রা মাত্র পারে না, কেউরে ভালো মতো চিনে না, কেউরে চিনে না, কিন্তু যখন পেটে বুক লাগে এক কল তারে শিখাই দিছি খান্দা, হে কান্না করে, কান্না যত বেশি আওয়াজ বাড়ায়, মা বাসন দোয়ার থাকলেন হান্ডি দেখ দোয়ার থাকলে পুকুর থেকে দৌড়াইয়া ইয়া হইন আমার বাবার পেটো লাগি গেছে, হইনা সুবহানাল্লাহ। এর লাগে হইন না খান্দে ভূতে দুধ খায়, তুই না খান্দে ভূতে দুধ খায়। আল্লাহর দরবারে যেদিন খান্দি, আল্লাহর দরবারও একলা বই থাকছেন রাইতকার দিন, বিশেষ করি শেষ রাত্রিটা ভালো, একলা একলা কইন জানি আবু দো মাবু, কেউ নাই তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি দেখরা এ দুনিয়ার জমিন কত গুনাহ করছি, মাফ যদি না করো আমার একে মাফ করি দিব। ও ভাই একলা একলা খান দিও, আপনি মানুষরে নেককার মানুষের মজলিস গিয়া নেককার মানুষের লগে হাত উঠাইয়া খান দিও। আমরার এই জমিন রে আল্লাহ ইজ্জতি বানাইলেইছেন, এই জমিন ওই ইজ্জতি মানুষ গুমো আসন, সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহর প্রিয় বান্দা হল, এই জমিনও গুমো আসন নিনা না, শাহজালাল শাহরান 360 আউলিয়া গুমো, আমরার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, ই সহ বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শীতালং সাহেব, কত বড় বড় ওলি আল্লাহ হল ঘুমো আসেন। এরা এই জমিন ঘুমানির কারণে এই জমিনের দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, এই জমিনের দাম বাড়ছে কারণ ফুল গাছের তলে যে মাটিগুলা থাকে, সুগন্ধি ফুলের ফুল গাছের নিচে যে মাটি থাকে, ফুল যখন জড়িয়ে মাটিত পড়ে, এই ফুলের গেরানে মাটিটাও সুগেরানে পরিণত হয়ে যায়, কইনা সুবহানাল্লাহ। আতরওয়ালার কাছে গেলে আতরের গেরান মিলে, আসানি না না? আপনি অকল মানুষে অকলতা চিনে নি, সব মানুষে সব চিনে নি, চিনে না, সব মানুষের কাছে সব সমান নাই, জ্ঞান হকলর সমান নি। ফাঁকির মাঝে কত জাত ফাঁকি আছেন, কিন্তু কুকিলল্লা খান সুন্দর সুর খেউরুর নাই, আসেনি ভাই? হোনা আসেনি? হ্যাঁ, ময়নাল্লা খান সুন্দর খোতা খনেওয়ালা ফাঁকির মাঝে নাই, আসানি না? না, আকাশেতে উড়ে ভঙ্কির দল, খাওয়ার মুখে ময়নার বলে শুনছনি কখন, খাওয়া খালা ময়না খালা আরো খালা ফেসকুনা, বৈজ্ঞানিক কি চিনতে পারে আগ পরি সুনাম, বলি আল্লাহকে জ্ঞানী ছাড়া বুঝতো না, দুদিন হলাই নরয় হইব বেদাত পারে না, নাউজুবিল্লাহ, হাসানি না? কিন্তু এই জমিন রে তৈয়ার করিয়া, এই জমিন রে গৌর গোবিন্দর জমিন রে পবিত্র জৈন করছেন, জালালাবাদ বানাইছেন, ঈশা জালাল ইয়ামনি আমরার মাঝে ঘুমো আসেন, কোকা সুবহানাল্লাহ। গৌর হলো জালালাবাদ, তোমার পরশ প্রেম উড়ে আজ পায়রা গুলো, সেই খাতি গান গে। আলহামদুলিল্লাহ, ছোট সব তসিবাঞ্চন। আমার শেষ কথা হইল, আমরার মা বাপ যারা আছেন, এরারে আমরা ইজ্জত দিতাম, এরারে সম্মান করতাম। আমরার মা বাপ আমরার লাগিয়া দুয়ার আলমপুরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, বিয়ার পক্ষ থেকে সাজারা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আহলে মজলিসের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম, আলমপুরের পক্ষ থেকে বিধান ভাইয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে